হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক। দিস ইজ ইয়োর ফ্রেন্ড আলমগীর। আর আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের স্ক্যানারের ওপর এবং ডিএসইএক্সের যে ওভারঅল সেন্টিমেন্ট, বাংলাদেশের মার্কেটে কী ধরনের কি চলছে সেন্টিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিসিস, ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, চার্ট প্যাটার্নসের উপর অনেক ভিডিও আমি চ্যানেলে বানিয়ে রেখেছি। আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন, প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। ডিএসইএক্স মার্কেটে বাংলাদেশের শেয়ার বাজার সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ওপরে আমার কাছে স্ক্যানার আছে, যে স্ক্যানারটা নিজে আমি রান করি। আমার যারা পেইড স্টুডেন্টস আছে বা স্ক্যানারের যারা আপনারা অ্যাক্সেস নিয়ে রেখেছেন, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মেম্বার, তাদের কাছে এই স্ক্যানারের অ্যাক্সেস আছে। তারা আপনারা এখান থেকে স্টককে পিক করতে পারেন। জাস্ট কিছু সময় আগেই আমি বাংলাদেশের স্ক্যানারকে রান করিয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন অন বাই অন বিডি সার্ভিস, বিডি থাই অন বাই ওয়ান দেখতে পাচ্ছেন 58, 59 নাম্বার চলছে। এখানে সমস্ত স্টককে বাংলাদেশের ডিএসইএক্স মার্কেট থেকে যতগুলো কোম্পানি আছে সবাইকে একটা একটা করে ডাউনলোড করে স্ক্যান করছে। এটা পাইথনে রান করে এবং সেই শেষে এই এক্সেল ফাইলকে এটি আপডেট করে দিবে রিসেন্ট ডেটা দিয়ে। ওকে, এতে এক্সেল ফাইল সম্পর্কে আমি অনেক কথা বলেছি, তো এখানে বিশেষ কিছু বলবো না সে সমস্ত নিয়ে। আশা করব যে আপনারা অলরেডি জানেন যে এতে আমি কি আলোচনা করি। এখন ঘটনা হচ্ছে, চলুন আমরা বাংলাদেশের মার্কেটে যাই, গিয়ে দেখি যে আজকের দিনে দাঁড়িয়ে এখানে কি চলছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের মার্কেট সম্পর্কে আমার লাস্ট ভিডিওতে, যে যদি মার্কেট এই লোকে রেসপেক্ট করে, মানে এই লোকে টাচ না করে, এইভাবে যদি টাচ না করে ওপরের দিকে যায়, ইনফ্যাক্ট সেম জিনিসটাই হয়েছে। হায়ার লোজ বানিয়েছে এবং হাইকে ব্রেক করেছে। তার মানে কি, অ্যাকর্ডিং টু ডাও থিওরি মার্কেট ইজ ইন বুলিশ সেন্টিমেন্ট, মানে পাবলিকের যে বর্তমান সেন্টিমেন্ট আছে সেটা কি একটু পজিটিভ। কারণ কি পজিটিভ বলছি, কেন কি দেখে বলছি, এমন নয় যে পাবলিক আমাকে বলে গিয়েছে যে আমরা পজিটিভ। কিন্তু আপনি একটা কথা মাথায় রাখুন যে এর আগে পাবলিক বাই করেছিল এত দূর পর্যন্ত, তারপরে সবাই সেল করতে শুরু করেছিল। আজকের দিনে যারা বাই করছে তারা অনেক ওপরে গিয়ে বাই করছে। তো কত টাকা ওপরে গিয়ে বাই করছে? মোটামুটি এটা ইন্ডেক্সের চার্ট আমি দেখাচ্ছি, আপনি যদি দেখেন তাহলে মোটামুটিভাবে 13% ইন্ডেক্সে ওপরে গিয়ে বাই করছে। এখন যারা বাই করছে তারা কেন বাই করছে? আপনার কোশ্চেনটা যেটা জিজ্ঞাসা করা উচিত যে পাবলিক কেন বাই করছে। কনজিকিউটিভ 3 দিনে এইভাবে প্রাইস যে ওপরে যাচ্ছে, তার মানে বাংলাদেশের পাবলিক চাইছে মার্কেটে এখন ভালো সময়, কিনে নিই, নিচে অনেক আছে। কেন? কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশন চলছে, অবশ্যই সেটা অনেকটা দুঃখজনক ব্যাপার। যে ঘটনায় ঘটুক, যার সঙ্গেই যেটা হোক, এবং সেটা অবশ্যই আনস্টেবল কন্ডিশন, সেটা খুব একটা ভালো সিচুয়েশন ছিল না, বা পাবলিক অতটা হোপফুল ছিল না। তো মার্কেট সব সময় সমস্ত কিছুকে ডিসকাউন্ট করে চলে। পাবলিক ডোমেনে কোনো নিউজ আসার আগে মার্কেটের যারা বিগ প্লেয়ার্স, বিগ পার্টিসিপ্যান্ট, তারা অলরেডি জানে যে এই ঘটনাটি ঘটতে চলেছে, এবং এক্স্যাক্টলি সেই সেন্টিমেন্টটা আপনি মার্কেটে দেখতে পেয়েছিলেন। এবং ফাইনালি সেই সেন্টিমেন্টটা আমরা আজকে জানি যে ভেতর যে আন্ডার কারেন্ট ছিল সেটা কি ছিল। যখন মার্কেট রিয়্যাক্ট করে আমরা কারণ জানি না, কারণ আমরা অতটা বিগ প্লেয়ার নয়, আমাদের কাছে অত বড় বড় ইনফরমেশানের অ্যাক্সেস নেই। কিন্তু আজকে আপনি জানেন যে মার্কেট কেন পড়ছিল। মার্কেট অবশ্যই যে বর্তমান পলিটিক্যাল স্থিতি তার কারণে পড়ছিল, এবং তার পরবর্তীতে যদি বলা হয় যে পড়ছিল, তাহলে এখন কেন উঠছে? তার মানে যেটা রানিং পলিটিক্যাল সিচুয়েশান বা কন্ডিশান ছিল সেটার খুব একটা বিজনেসের পক্ষে ফেভারেবল ছিল না, যার কারণে মার্কেটে সেলিং আসছিল এবং এই ইনস্টেবিলিটিটা এক্সপেক্টেড ছিল। তারপরে দেখুন মার্কেটে হোপ দেখিয়েছে, এবং তার থেকে বড় কথা যে আগে যে ফেভারেবল ছিল না ইনভেস্টারদের জন্য, বা তারা বেশি কনফিডেন্স আনতে পারেনি, সেটা বোঝা যাচ্ছে এই র্যালিটা। কারণ আপনারা আমার থেকে ভালো জানেন যে বর্তমান মার্কেটে কি চলছে, পলিটিক্যাল স্থিতি কি, সেই ব্যাপারে অবশ্যই সেটা ভালো খারাপ আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট। কিন্তু মার্কেটের যে ভিউ, মার্কেটের যারা পার্টিসিপেন্ট, তারা কিভাবে জিনিসটাকে দেখছে, তারা সেটাকে পজিটিভলি দেখছে, যার কারণে সবাই বাই করতে শুরু করেছে। অ্যাগ্রেসিভ বাইং বা ল্যাক অফ সেলিং, হোয়াট এভার ইউ কল ইট, বাট মার্কেট ওপরে সেই কারণে উঠছে। তার মানে আলটিমেটলি আমার কাছে যে ইনফরমেশানটা এলো সেটা হচ্ছে, অ্যাকর্ডিং টু ডাও থিওরি, হায়ার লোজ
হায়ার হাইস বানাতে চলেছে। হায়ার হাইস এখনও তো তৈরি হয়নি, কিন্তু আমি কেন বলছি, কারণ মনে করুন মার্কেট যদি এখান থেকেও ঘোরে তাও তো হায়ার হাইস, তো মার্কেট যেখান থেকেই ঘোরুক হায়ার হাইস তো তৈরি করে ফেলেছে, তার মানে সেন্টিমেন্ট পজিটিভ। এখন যেরকম স্ট্রংভাবে উঠেছে এই মার্কেটে, যে কোনো পুল ব্যাক উইল বি ভেরি গুড বাইং অপরচুনিটি অ্যাজ পার হিস্ট্রিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ডেটা। হতেই পারে, এতে কোনো গ্যারান্টি নয়, এটা বেশিরভাগ সময় কাজ করে। তো এখন এই মার্কেটে আপনি যদি দেখতে চান যে কোন কোন কোম্পানি ভালো পারফর্ম করেছে, আপনি অটোমেটিক্যালি জেনে যাবেন। ইনফ্যাক্ট আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে, যে আগের ভিডিও যারা দেখেননি, আপনাদের ওখানে ইন্টারনেটের অ্যাক্সেস ছিল না, নিচে লিঙ্ক থেকে দেখে নেবেন। সেখানে যদি দেখেন এই সমস্ত কোম্পানিগুলো আলোচনা করেছিলাম, যেটা আমার স্ক্যানারে এসেছিল, এবং আই হোপ কি সমস্ত কোম্পানি এগুলো ভালো পারফর্ম করবে, কারণ এরা রিলেটিভ স্ট্রেংথ অনুসারে অলরেডি স্ট্রেংথ শো করছিল মার্কেটে। তো যেহেতু আমি আপনাকে বললাম যে ডেটাটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে পুরনো ডেটা, আগের সপ্তাহের ডেটা। এটা স্ক্যানার চলছে, স্ক্যানার যখন কমপ্লিট হয়ে যাবে, যখন আপডেট হয়ে যাবে, তার উপরে আবার আমি ভিডিও বানাবো কয়েকটা স্টকের এক্সাম্পল নিয়ে। কিন্তু ততদিন পর্যন্ত আমি আপনাকে বলবো, এই যে টপ লিস্ট থেকে যে কোম্পানিগুলো দেখছেন, ভিডিওকে পজ করুন, নামগুলোকে দেখুন এবং তার মধ্যে থেকে বাছার চেষ্টা করুন যারা কনসলিডেট করছে। তা বাদে আপনারা যারা চান লিটারেলি এই ফাইলের অ্যাক্সেস নিতে, তাদের জন্য বলবো আমাদের নিচে দেওয়া যে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে তার মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তাতে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ইমেল করতে পারেন। কিন্তু আপনি যদি চান তার অ্যাক্সেসটা আপনার জন্য অ্যাভেলেবল, এবং আপনি তার উপরে এখানে ফিল্টার লাগিয়ে যেভাবে আমি অন্যান্য স্টকের ক্ষেত্রে বা অন্যান্য ভিডিওতে দেখিয়েছি, আপনি আপনার স্টককে ফিল্টার আউট করতে পারবেন। ওকে, তো আশা করব যে আপনারা এই আলোচনা থেকে অন্তত বুঝতে পারছেন যে এখানে সেন্টিমেন্টটা কি প্লে আউট হচ্ছে। মূল কথা হচ্ছে সেন্টিমেন্টটা যাই হোক, আপনারা কে ভালোভাবে দেখছেন, কে খারাপভাবে দেখছেন, দ্যাট ডাজ নট ম্যাটার। মার্কেটে আপনি আছেন মার্কেটে কিছু ইনকাম করার জন্য, তো মার্কেট কি ভাবছে তার ভিত্তিতেই আপনাকে মার্কেটে কাজ করতে হবে। এর বাইরে আপনি আপনার পলিটিক্যাল ওপিনিয়ন, যেটা আপনার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনি রাখতে পারেন। ইট ডাজ নট ম্যাটার টু মার্কেট। মার্কেট জানে না যে আপনার কি পলিটিক্যাল ওপিনিয়ন, রাইট? সেই হিসেবে মার্কেট অ্যাক্ট করছে না। মার্কেট অ্যাক্ট করছে যে বেশিরভাগ মানুষের চিন্তাভাবনাটা কি, সেটাই আপনাকে আয়নার মতো মার্কেট দেখাচ্ছে। তো মার্কেট থেকে যদি আপনি পয়সা রোজগার করতে চান, তাহলে মার্কেট যে দিকটা বা ডাইরেকশানটা আপনাকে দেখাচ্ছে, ইউ হ্যাভ টু ফলো দ্যাট ডাইরেকশান। আদারওয়াইজ এটা একটু কঠিন যে মার্কেটের এগেনস্টে গিয়ে আপনি মার্কেট থেকে পয়সা বানাবেন। তো ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট ইটস ভেরি গুড। আই এম হ্যাপি দ্যাট বাংলাদেশের মার্কেট রিবাউন্ড করছে, এবং এতে আপনাদের সামনে আরও অনেক অপরচুনিটি আসবে বাই করার এবং প্রফিট করার। যে কোনো টাইপের কনসলিডেশনকে যদি ব্রেক করে কোনো স্টক ওপরে যাওয়ার চেষ্টা করছে ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়ে, সেখানে আপনারা বাই করার চিন্তাভাবনা করতে পারেন। বা হাই ভলিউমের পরে যদি কোনো স্টক রিট্রেসমেন্ট করেছিল, তারপরে যদি কনসলিডেট করে আপসাইড ব্রেক করছে, আপনারা ছোট্ট স্টপ লস রেখে এন্ট্রি করতে পারেন। কিন্তু স্টক স্পেসিফিক যে আলোচনা, কারা কারা সেট আপ তৈরি করছে, পার্টিকুলারলি যে সেট আপে আমি কাজ করি বা যে সেট আপগুলো প্রমিজিং সেট আপ, তার উপরে আমি আলোচনা করব। অনস দিস স্ক্যানার উইল আপডেট, অলরেডি 223 কোম্পানিকে আপডেট করে ফেলেছে। এটা মার্কেটের সমস্ত কোম্পানিকে আপডেট করবে। তারপরে মেবি কাল বা পরশু এই সপ্তাহে একটা ভিডিও বানাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা নিজের যে অ্যানালিসিস মার্কেট সম্পর্কে স্টাডি চালু রাখুন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন। আমি সমস্ত সময় চেষ্টা করি যে ম্যাক্স টু ম্যাক্স কমেন্টে রিপ্লাই দেওয়া, ওকে, একটু লেট হলেও রিপ্লাই দেওয়া। তো এনিওয়ে, ভালো থাকবেন। আশা করব এই আলোচনা থেকে আপনার একটা কনফিডেন্স লেভেল বা ওপিনিয়ন তৈরি করাটা সহজ হবে, বা ট্রেডিং আপনি করবেন কি করবেন না সেটা ইজি হবে। আর যদি এই ভিডিও কাজে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে। বাই বাই।